শুভ সকাল বন্ধুরা। অনেকদিন পর আপনাদের সামনে এলাম। আসলে আমার একটু শীতকালে ঠান্ডা লেগেছিল এবং বিভিন্ন পার্সোনাল কারণের জন্য অনেকদিন ভিডিও করা হয়নি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে জারবেরা গাছের আপডেটটা কী আছে। আপনাদের সামনে আমি যেদিনকে যে জারবেরাটা প্রতিস্থাপন করেছিলাম, জারবেরাগুলো দেখুন। সেই জারবেরাগুলো কত অল্প সময়, বোধহয় খুব কম করে 15 থেকে 16 দিন হবে, বা এরকম 20 দিন মতন। দেখুন সব গাছে কুড়ি এসছে। হ্যাঁ, পাতা কিছুটা খেয়েছে, ওটা সেই পোকার জন্য খেয়েছে। দেখুন পাতা মোটামুটি ভালোই আছে। এই যে দেখুন স্টিকের সাইজ, স্টিক কত সুন্দর এসছে। এটা একটা লাল রঙের টিস্যু কালচারের জারবেরা। দেখুন কুড়ি আসছে সব গাছে, এখানেও কুড়ি আছে, কুড়ি এসছে, ওখানটায় কুড়ি আসছে। এটা দেশি জারবেরা, এটা টিস্যু জারবেরা না। এটা টিস্যুর জারবেরা, এটাও টিস্যুর জারবেরা, এটাও টিস্যুর জারবেরা, এটাও টিস্যু জারবেরা, আর এটাও টিস্যুর হাইব্রিডাইজেশন জারবেরা, যেটা আমরা বাইরে টিস্যু কালচারে জারবেরা বলা হয় সেটা। আর এই যে আমার গোলাপ বাগান, ফুল হচ্ছে মোটামুটি আস্তে আস্তে অল্প কিছু। এই যে এখানে একটা সাদা রঙের গোলাপ হয়ে আছে, সুগন্ধি খুব গোলাপটা। এত দূরে বসে আছি নেটের বাইরে, তাও গন্ধটা আসছে, স্মেলটা। এবার আসল কথায় আসা যাক। জারবেরাতে আপনাদের প্রতিস্থাপনের পর আমি বলেছিলাম যে রুট ট্রিটমেন্ট করতে হবে 1340-1261 বা 1340-13 হিউমিক অ্যাসিড, এপসম সল্ট, এগুলো দিয়ে। এবার যে জারবেরাগুলোতে আপনার যখন দেখবেন যে ওইভাবে চলার পর মিনিমাম 2 সপ্তাহ রুট ট্রিটমেন্ট করার পর আমি এই গাছগুলোতে দিয়েছি হচ্ছে ব্যালেন্স এনপিকে একদিন করে, আর দিয়েছি হচ্ছে আপনার 0050 এনপিকে 0050। এটা আপনার সেটা দিয়েছি খুব অল্প পরিমাণে, খুব অল্প মানে 1 গ্রাম পার লিটার হিসাবে, যতটা গাছের জন্য দরকার সেইভাবে জল চেঞ্জ করেছি। আর দিয়েছি সর্ষের খোল পচা, যেটা সর্ষের খোলটা যেমন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে আছে। সেইভাবে আপনার করে আমি খুব পাতলা করে উইকলি একদিন সর্ষের খোল পচা জলটা দিয়েছি। আর গাছগুলোকে আমি দিনে 2 থেকে 3 বার চান করিয়েছি জল স্প্রে করে। যেহেতু জল স্প্রে করে চান করানো হয়েছে, এই জন্য অনেকটা পোকামাকড়ের প্রবলেমটা আছে, কম হয়েছে আমার। হ্যাঁ, এবার ওয়েদারের জন্য আসলে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এগুলো আপনার ওই যে পাতাটা দেখুন, এটা তো পুরোনো হয়ে গেছে অনেক পাতাটা, সেই জন্য। আর ফাঙ্গিসাইড, কনফিডার আর পেস্টিসাইড বলতে গেলে আমি ইউজ করেছি হচ্ছে কনফিডার আপনার থ্রিপসের জন্য। এবার যে কোনো একটা ইমিডাক্লোরপিড গ্রুপের একটা যে কোনো একটা আপনার পেস্টিসাইড ইউজ করতে পারেন। চেষ্টা করবেন কনফিডারটা ইউজ করা। কনফিডারটা খুব ভালো পেস্টিসাইড একটা থ্রিপসের জন্য, সেটা সমস্ত গাছের জন্য, গোলাপ হোক, জারবেরা হোক, সব গাছের জন্য। আর আপনার ফাঙ্গিসাইডের হিসাবে আমি ইউজ করেছি আপনার হচ্ছে M45 দিয়েছিলাম একদিন। তারপরে অ্যামিস্টার টপ আছে, একটু কস্টলি অ্যামিস্টার টপটা, কিন্তু ভালো অ্যামিস্টার টপ। ফাঙ্গাসের কোনো ইস্যু আসে না, কারণ জারবেরা গাছে একটু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে, এই জন্য জারবেরা গাছ খুব সহজে নষ্ট হয়ে যায়। আমি যেভাবে বসানো দেখিয়েছি সেভাবে যদি বসান, মাটির মিডিয়া হলেও অসুবিধা কিছু নেই। মাটির মিডিয়াতে একটু জলটা বুঝে দিতে হবে আপনাদেরকে, আর সিন্ডার হলে কোনো সমস্যা কিছু হবে না। এইভাবেই আমি পরিচর্যা করে চলছি জারবেরাগুলো থেকে। আশা করি আপনারা যদি এইভাবে চলেন তাহলে আপনারাও ভালো ফুল পেতে পারেন। আমি কোনো খুব এক্সপিরিয়েন্স বাগানই না, বা খুব অনেক দিন ধরে আমি বাগান করছি, বা আমার প্রচুর নলেজ তা না। আমি হয়তো ছোটোবেলায় করতাম, কিন্তু তারপরে আর করা হয়নি। এখন 2 বছর হতে চলছে আমি করছি আস্তে আস্তে। এই যে আমার গোলাপ বাগান, এটা সব আমার এই গোলাপ গাছগুলো সবার বয়সই 1 বছর। পরে হয়তো একবার আমরা গোলাপ নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে, আমি একটু শিখি আগে, তারপর এইভাবে জারবেরা গাছে চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন যাতে জারবেরার এই যে পাতার তলটা
মানে জল দেখলেই বুঝতে পারবেন যে কোনো পোকামাকড় বা কোনো কিছু আছে কিনা। এই দেখুন পরিষ্কার, মোটামুটি পরিষ্কারই আছে। আর চেষ্টা করবেন যেন নতুন জায়গায় যারা বসাবেন এই সময় হচ্ছে খুব ভালো চারা পাওয়া যায়, তাদের যেন এই যে মানে পোর্শনটা যেন উঁচুতে থাকে। এইভাবে যদি আপনারা চলেন তাহলে আপনাদের ভালো মানে ফুল পেতে পারেন এই শীতকালে। আর শীতকালে খাবার হচ্ছে আপনার টব বুঝে গাছের মানে ভলিউম বুঝে দিবেন। চেষ্টা করবেন যাতে জলটা ড্রেন আউট হয়ে যায় গাছের ভিতর থেকে, মানে টবের যে ড্রেনেজ হোল আছে সেটা দিয়ে। আর একদিন পর পর আপনারা খাবার দেবেন, তাহলেই গাছ খুব ভালো হবে। ধন্যবাদ আপনাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভিডিওটা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে পরে তাহলে আমারও মানে আমিও একটু আগ্রহ পাবো নতুন নতুন বিষয়ের উপর ভিডিও করার। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু টপিকের উপর। ধন্যবাদ।